নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছি আমি সিদ্ধার্থ। শুরুতেই প্রাইম টাইম শিরোনাম। আজ থেকে চালু হলো ভারতীয় ন্যায় সংহিতা, লাগু হলো নতুন নিয়ম। ন্যায় সংহিতার সূচনাকে স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী। অসমের বন্যা পরিস্থিতি ভয়াবহ, মৃত্যু বেড়ে ৩৪। শুরু করছি বিস্তারিত ঈশান বাংলা প্রাইম টাইম খবর। আজ থেকে সারা দেশের সঙ্গে বরাকের আদালত ও থানাগুলিতে চালু হলো ভারতীয় ন্যায় সংহিতা। ৫১ বছরের পুরনো আইন সংশোধন করে এই আইন চালু হয়েছে আজ থেকে। তবে ১ জুলাইয়ের আগে যেসব মামলা ছিল সেগুলো পুরনো আইনে হবে। ভারতীয় ন্যায় সংহিতার ৫৩১টি সেকশন রয়েছে, সিআরপিসিতে ছিল ৪৮৪টি। ভারতীয় ন্যায় সংহিতার ধারা রয়েছে ৩৫৭টি। নতুন আইনে ইলেকট্রনিক্স প্রমাণপত্রকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার সূচনাকে স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, এর ফলে ফৌজদারি আইনে এক যুগান্তকারী পরিবর্তন আসবে। তিনি এই আইন প্রয়োগে সবার সহযোগিতা চেয়েছেন। আমাদের দেশ নতুন কারিগরির মাধ্যমে উন্নতির দিকে এই আইন দিশা হয়ে থাকবে। রাজ্যে বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি ভয়াবহ হয়েছে। এখন পর্যন্ত ৩৪ জনের মৃত্যু হয়েছে ব্রহ্মপুত্রের বন্যায়। লখিমপুর ও ডিব্রুগড় জেলায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ অসমের বন্যা পরিস্থিতির খোঁজ নিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে কথা বলেছেন। রাজ্যের নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। অরুণাচল প্রদেশ থেকে বেশি মাত্রায় জল নামায় এই বন্যা হয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। অমানবিকভাবে একটি ছাগলকে মারার অভিযোগে হিলাড়া বাগানের টিলাবাবু নন্দীবাবুকে গ্রেফতার করেছে কাটিগড়া পুলিশ। গতকাল তার বিরুদ্ধে পুলিশে মামলা করেছিলেন বাগানের এক শ্রমিক। মামলায় বাগানের মহিলা সর্দার যশোমতী বাউরিকেও অভিযুক্ত করা হয়েছে। টিলাবাবুর এমন অমানবিক কাণ্ডে সর্বত্র নিন্দার ঝড় উঠেছে। চুরি যাওয়া একটি ছাগলকে অমানবিকভাবে মারার ভিডিও শ্রমিকদের হাতে পৌঁছার পর টিলাবাবুর বিরুদ্ধে মামলা করেন করুণা রাজবংশী নামের এক শ্রমিক। রাতেই নন্দবাবুকে গ্রেফতার করে পুলিশ। 16 তারিখ আই থিঙ্ক ঘটনাটা হয়েছে। ভিডিওর মাধ্যমে আমরা পাওয়ার পরে আজকে আমরা পঞ্চায়েত বাগান পঞ্চায়েত যারা আছে তারা ইনফর্ম করা হয়েছে। ভিডিওটার মধ্যে দেখা যায় যে আমাদের বাগানের বাবু একজনের ছাগল একটারে নিম্নভাবে হত্যা করিয়া যেটা দেখা যায়। আর এই চিলাবাবু তার নাম হইল নন্দীবাবু। আর এই তারা পঞ্চায়েত কোনো স্টাফ পুরো আছে এখানে দেখা যায়। বা যে ভিডিওর মাধ্যমে একজন হিন্দিভাষীও আছে, হিন্দিতে কথা কর। এই ভিডিওটা আমার কাছে আছে বা অন্যের কাছেও আছে। এইটা হয়েছে ঘটনা যে ছাগলটা গেছে, ছাগলটা মারা হয়েছে, এনার ছাগল একটা গেছে বা আমার একটা ছাগল গেছে বা ছাগল একটা গেছে। এইটা তারা পঞ্চায়েত বডিতে একা কইছে যে আজকে সকালে যেভাবে আমরা ভিডিওটা পাইছি হওয়ার লগে লগে পঞ্চায়েত বডিতে আমরা ইনফর্ম করছি যে এটা তোমাদের বাগানের যে মানুষ দেখা যায় ভিডিওর মাধ্যমে এই যে ঘটনাটা কীভাবে হইল বা সেকশনের দ্বারা এটা কীভাবে ঘটনাটা হইতে পারে। পঞ্চায়েত যেহেতু থাকা অবস্থাতে ছাগল একটা নির্মমভাবে হত্যা করে খাওয়ার জন্য ইয়ে করা হওয়ার বা খাওয়ার জন্য হোক যে কোনো জিনিস করা হওয়ার। কিন্তু এইটার কারণে আজকে আমরা এখানে পঞ্চায়েত বডি ইনফর্ম করছি। ইনফর্ম করার পরে পঞ্চায়েত বডি বলছি বিকালে 5টার সময় আপনারা আইবা, পঞ্চায়েতে আমরা দেখিয়ে দিব এই বিষয়টা। কিন্তু পঞ্চায়েতে এইটা দেখিয়ে দেওয়া হয়েছে না দেখার কারণে আজকে আমরা আইসি এখানে খাটিগড়া এজাহার দেওয়ার জন্য। আর আমাদের সবাই এখানে আইছে, সারা ছাগলের যারা মালিক আছে এই ছাগলটা খার আছে, ছাগলটা আসলো যেটা ভিডিওর মাধ্যমে দেখা যায়। এই ছাগলটা হইলো আর এখানে নন্দীবাবু একলা না, মেলুকে একজন আছে। এখানে ভিডিও যেটা ভয়েস যেটা দেওয়ার ভয়েসটা কিন্তু শোনা যায় যে হিন্দিভাষী একজন, হিন্দিভাষী খেয়ে এটা আমরা দেখেন না। আজকে তারা দেখে দিচ্ছেন, এর কারণে আমরা আজকে এখানে কাটিগড়াতে আইছি একটা দিয়ার। আজকে কোনো গন্ডগোল হয়েছে নাকি? না, কোনো গন্ডগোল না। আমরা বাগানের শৃঙ্খলতা বজায় রাখিয়া তারা ইনফর্ম তারা মানে ডাকছিল আপনাদের এইখানে আইবা আপনারা দেখিয়া দিব। তারা অনুমতিও প্রমাণে আমরা এখানে গেছিলাম।
কেউ আমরা কেউ ঝামেলা করছে না, সুন্দর তারা সিদ্ধান্ত করে দিতে পারছেন না, একটু মানে বড় আওয়াজে কথাবার্তা হয়েছে কেন আজকে ছাগলটা এরকম নির্মমভাবে হত্যা করা হয়েছে বা মারছে। বিহারার শিবটিলায় শিলচর জয়ন্তিয়া সড়কের উপর দিয়ে প্রবল বেগে জল বইছে। বিহারা পুলিশ আউটপোস্ট সংলগ্ন লেভেল ক্রসিং থেকে বড়খোলা যাওয়ার সড়কে কমর সমান জল বইছে। ওই এলাকায় নির্মীয়মান এফসিআই গুদামের জন্য মাটি ভরাট করায় জল বেরোনোর রাস্তা নেই। ফলে এমন অবস্থার সৃষ্টি হয়েছে, প্রাণের ঝুঁকি নিয়ে সড়ক পারাপার হচ্ছেন সবাই। ফিরে আসছে ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। এনার্জি হিলিং সেন্টারে আসুন। এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল, রোলিং, নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনি রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরে দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন। মাদক নেশা থেকে মুক্তির পথ দেখাচ্ছে শিলচরের নির্ভরযোগ্য এবং সব ধরনের সুবিধাযুক্ত নেশা মুক্তি পুনর্বাসন কেন্দ্র লাইফলাইন হেল্পিং সোসাইটি। নেশার সর্বনাশ থেকে মুক্তি পেতে সুনাই রোডের যাওয়া মোটর সাইকেলের শোরুমের উল্টো দিকের গলিতে এই নেশা মুক্তি কেন্দ্রের যোগাযোগের নম্বরগুলি হল 9365509880 এবং 7002443962। বিনা অপারেশনে দীর্ঘ 10 বৎসর যাবৎ গ্যারেন্টি সহ সুচিকিৎসা প্রদান করে চলছেন মা আয়ুর্বেদের সুচিকিৎসক ইন্দ্রজিৎ রায়। অর্শ, ভগন্দর, নালিঘা, একশিরা এসব রোগের স্থায়ী সমাধান পেতে আজই যোগাযোগ করুন 9476549840 এবং 9957009975 এই টেলিফোন নম্বরে ফোন করে আজই যোগাযোগ করুন। আমাদের ঠিকানা তারাপুর ইএনডি কলোনি পয়েন্ট, শিলচর, কাছাড়। বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি ঈশান বাংলা প্রাইম টাইম খবরে। শিলচর ইউনাইটেড ক্লাবের 3 দিনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন। 3 দিনের কর্মসূচিতে ছিল বিভিন্ন ধরনের ইনডোর গেম প্রতিযোগিতা, পাশাপাশি ছিল চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এতে বহু প্রতিযোগী অংশ নেয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাছাড় জেলা দাবা সংস্থার সচিব অর্ঘদীপ দাস, নির্মাল্য চক্রবর্তী, কৌশিক রায় প্রমুখ। গতকাল সন্ধ্যায় অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী সভা। এতে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি শিবব্রত দত্ত, ক্লাবের সভাপতি শ্যামল পাল, জেলা ক্রীড়া সংস্থার প্রাক্তন সভাপতি বাবুল হুড সহ অন্যান্যরা। নমস্কার, আমরা ইউনাইটেড ক্লাবের পক্ষ থেকে বলছি। আমাদের ইউনাইটেড ক্লাবের বার্ষিক ক্রিয়া 3 দিনের বার্ষিক ক্রিয়া ছিল। সেখানে প্রথম দিন সুনীল কান্তি ভট্টাচার্য মেমোরিয়াল টেবিল টেনিস প্রতিযোগিতা শুরু হয়েছিল 28 তারিখ, আর 29 তারিখ স্বর্গীয় পাণ্ডবচন্দ্র পাল স্মৃতি দাবা প্রতিযোগিতা শুরু হয়েছিল এবং আজকে সকাল 10:30টায় স্বর্গীয় বিজয় ভূষণ সাহা স্মৃতি অঙ্কন প্রতিযোগিতা শুরু হয়েছে। আজকে এখানে প্রায় 90 থেকে 100 জনের মতো প্রতিযোগী ছিল। আর আমরা আজকেই
বিকাল 4:30টার মধ্যে এর প্রতিযোগী যারা কী রেজাল্ট করলো সেটা ফলাফল আমরা ঘোষণা করব। আর 6:30টায় আমরা আজকে পুরস্কার বিতরণ। কম করে বলার জন্য যেটা আমি কম করেই বলবো, আপনারা জানেন আমার বাবা প্রয়াত খণ্ডক পাল, উনি স্পোর্টসম্যান ছিলেন, আপনারা সবাই জানেন। উনি ইন্ডিয়া ক্লাবের লাইফ মেম্বার ছিলেন এবং আপনারা জেনে খুশি হবেন উনি 1941-এ আইবিএসিলে কলকাতাতে খেলেছেন এবং তখন তো আমাদের জন্ম হয়নি। আমাদের সঙ্গে বাবা গল্প করেছেন যে যখন খালিভাবে খেলছে বাবা ব্যাকে খেলতেন এবং আমার একটা ব্যাক মেমোরি, বাবা বলেছিল তখন জানিস আমরা যখন বল মারতাম শস্যের মতো দেখা যেত এবং ওরা যখন মারতো হ্যাঁ তখন শস্যের মতো দেখা যেত বল, খালি পায়ে খেলতেন। ওই হলো আমার বাবা। বন্যাক্রান্ত জনগণের পাশে দাঁড়ালো হাইলাকান্দি জেলা জমিয়ত উলামা ই হিন্দ। গতকাল হাইলাকান্দি জেলার বকরিহাওর, চিপরসাঙ্গন, চণ্ডীপুর, মোহনপুর, কাঞ্চনপুর, সরসপুর, বারোনামি, বাইয়ারপাড় সহ বিভিন্ন এলাকায় নৌকাযুগে ত্রাণ বন্টন করেন জমিয়তের কর্মকর্তারা। উপস্থিত ছিলেন জমিয়তের হাইলাকান্দি জেলা সভাপতি মৌলানা তাজউদ্দিন লস্কর, সহসভাপতি মৌলানা শরফ আলী, আলগাপুর জমিয়তের সভাপতি মৌলানা বাহারুল ইসলাম বড়বুইয়া, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন লস্কর প্রমুখ। আজমল ফাউন্ডেশনের তরফ থেকে মৌলানা বদরুদ্দিন সাহেবের মানে উদ্যোগে যেটা মানে আসাম স্টেটের প্লাবিত অঞ্চলের রিলিফ বিতরিত হইতেছে। আমরা গত কল্য এবং আজ দিনে হাইলাকান্দির প্লাবিত বিভিন্ন মধ্য এবং উত্তরে বিভিন্ন স্থানে আমরা রিলিফ বন্টন করিয়াছি। এইভাবে আজকে এখানে আমরা বাঁশবাড়ি, তারপরে কাঞ্চনপুর, চণ্ডীপুর, সরসপুর, বর্তমানে বকরিয়াওয়ারে আছি, বকরিয়াওয়ার উত্তর নারায়ণপুর সহ তারপরে আমরা পূর্ব দিকে এমন নৌকা যুগে যখনই দুর্যোগ হয় এইবারে সেইটা রাজ্যিক জমিয়তের তরফ থেকে হাইলাকান্দি জেলা জমিয়ত, করিমগঞ্জ জমিয়ত এইভাবে সহায়তা তাদের নির্দেশে কাজ করি হিসাবে নির্দেশ এবং সেই নির্দেশে আমরা জমিয়ত কর্মী লালা অবশ্য মিটিং করছি এবং অনাচলা মাদ্রাসার সম্মুখে প্রায় 5,000 মানুষের রিলিফের সামগ্রী বিতরণ করছি। বড়খোলার দুধপাতিল এলাকার পুটিছড়া গ্রাম, লেবুরবন্দ, মুরলীধর, বাসটিলা সহ অন্যান্য গ্রামের জনগণ জবরদখলের আতঙ্কে ভুগছেন। গ্রামগুলোর জনগণ আজ এক নাগরিক সভায় এ নিয়ে সরব হন। তারা জানান তাদের অজান্তে কিছু অজ্ঞাত পরিচয়ধারী লোক তাদের এলাকায় জমির মাপজোক নিতে শুরু করেছেন। তারা এ নিয়ে কোনো সদুত্তর পাচ্ছেন না। তারা এ ব্যাপারে স্থানীয় বিধায়ক সহ শিলচরের সাংসদের হস্তক্ষেপ চেয়েছেন। 70-80 বছর থেকে এখানে বসবাস করে আসছি এবং আমাদের কাছে যেগুলো ডকুমেন্ট রয়েছে সেই ডকুমেন্টগুলো অনেক পুরনো। আজ কিছুদিন থেকে বাগান কর্তৃপক্ষ কিছুদিন থেকে অপরিচিত কিছু লোক পাঠিয়ে আমাদের এই অঞ্চলের জনসাধারণকে খুব বেশি একটা হয়রানি করছেন এবং কিছু কিছু বাড়িতে এসে ফিলারও গেছেন। আমরা যখন জিজ্ঞাসা করি সেই ফিলারগুলো কেন গাড়ছেন, এটা এখানে গাড়বেন না, কি আপনাদের কাছে কোনো ডকুমেন্ট আছে নাকি যে আমাদের এখানে ফিলার গাড়ছেন? ওরা আমাদেরকে আরও ধমকিও দিয়েছে যে কোনো কথা না বলার জন্য। তাই আমি আমাদের কাছাড়ের ডেপুটি কমিশনার এবং আমাদের নবনির্বাচিত ভারতীয় জনতা পার্টির সাংসদ মাননীয় পরিমল শুক্লবৈদ্য মহাশয়কে প্রণাম জানিয়ে আমরা আবেদন করছি যে অতি সত্বর আমাদের এই দুঃখ দুর্দশা এবং কষ্ট থেকে আমাদেরকে রেহাই দিন। আমরা ছোটোখাটো বাচ্চা কাচ্চা নিয়ে এবং আমরা যেখানে বসবাস করছি সেখানে আমরা সরকারি বিভিন্ন প্রকল্প পেয়েছি। প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে গ্রামীণ বিদ্যুতীকরণ প্রকল্প এবং পানীয় জল সব কিছু আমাদের সরকার থেকে আমরা পেয়েছি। আজ দেখা যাচ্ছে বাগান কর্তৃপক্ষ আমাদেরকে সেখান থেকে উচ্ছেদ করার চেষ্টা চালাচ্ছে। আমাদের কাছে বহু নথিপত্র থাকা, পুরানো নথিপত্র থাকা সত্ত্বেও বাগান কর্তৃপক্ষ আমাদেরকে সেখান থেকে উচ্ছেদ করার চেষ্টা করছে। তাই মাননীয় মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য মহাশয়ের কাছে বিনম্র প্রার্থনা,
তৎসঙ্গে প্রার্থনা আমাদের কাছাড়ের ডেপুটি কমিশনার মহোদয়কে প্রার্থনা বিচার চাই, আমাদের অতিশত আমাদেরকে সুবিচার করে দিন। ধন্যবাদ। আগামী 2 বছরের জন্য কাটিগড়া খণ্ড প্রাথমিক শিক্ষক সম্মিলনীর নয়া কমিটি গঠন করা হয়েছে। আজ এ নিয়ে সম্মিলনীর এক সভায় নয়া কমিটি গঠন করা হয়েছে। সভায় পৌরোহিত্য করেন শিলচর মহকুমা প্রাথমিক সম্মিলনীর সভাপতি অতনু চৌধুরী। নয়া কমিটির সভাপতি মনোনীত হয়েছেন মখলিসুর রহমান, সম্পাদক দিলীপ চৌধুরী। এছাড়াও আরও বিভিন্ন পদে একাধিক শিক্ষককে মনোনীত করা হয়েছে। আমাদের আগামী 2 বছরে সম্পূর্ণ আজকে আমরা আমার যা দেখে আমাদের প্রতিটা দিন একটা ছুটির উপর আমরা থাকতে হয়। গতকাল আমাদের বিদ্যালয়ে স্বয়ং সিএনের একটা সেল থেকে অনেক এক গাড়ি সদস্যরা মোবাইল থেকে প্রতিনিধি দল এসেছে। এখানে একটা ডকুমেন্টারি একটা ওনারা বলছেন সকাল প্রেয়ার শাসক সভা থেকে মিড ডে মিল পর্যন্ত আমার সম্মুখে ক্যামেরা করে রয়েছিল এবং অনেক লক্ষ্য নিয়ে গেছে বিদ্যালয় থেকে। হয়তো আমাদের ভালোর জন্য নিয়েছে, বিদ্যালয়টা সুন্দরভাবে চলছে, পরিবেশ সুন্দর রয়েছে, সেটা লক্ষ্যকে তুলে ধরবে। কাজে আপনারা সুন্দরভাবে স্কুল করুন, ভালো করে স্কুল করুন। আমরা শিক্ষক সম্মেলনীর কর্মকর্তা আপনাদের সঙ্গে সবসময় থাকবো। আর যারা চাকরিবাজ শিক্ষক এখনো যারা যাদের নামে আমরাও কিছুটা বলে দুঃখ পাই, ওই শিক্ষকদেরকে আমরা বুঝিয়ে এবং যাতে সুন্দর করে আমরা শিক্ষকতার মান বজায় রাখতে পারি এবং আমাদের পিছনে যেন কোনো কাজে না হয় সেই আমরা চেষ্টা চালিয়ে যাব। শেষ করার আগে প্রাইম টাইম শিরোনাম আরও একবার। আজ থেকে চালু হলো ভারতীয় ন্যায় সংহিতা, লাগু হলো নতুন নিয়ম। ন্যায় সংহিতার সূচনাকে স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী। অসমের বন্যা পরিস্থিতি ভয়াবহ, মৃত্যু বেড়ে 34। ঈশান বাংলা প্রাইম টাইম খবর এ পর্যন্তই। নমস্কার।